বন্ধু, কেমন আছিস? আজকে পাশের গ্রামের সাথে আমাদের গ্রামের ফুটবল খেলা হবে, দেখতে যাবি না? খুব মজা হবে, চল যাই আজ বিকালে খেলা দেখতে। না রে বন্ধু, যেতে পারবো না, শ্বশুর বাড়ি যেতে হবে, তোর ভাবিকে আনতে যাব। কয়েকদিন হলো ও বাপের বাড়ি গিয়েছে, আমার আম্মা খুব ব্যস্ত হয়ে গিয়েছে, ভাবছি আজকে যে ওকে নিয়ে আসবো, এজন্য ফুটবল খেলা আর দেখা হবে না। তোরা যা, তোরা খেলাটা দেখ। ও আচ্ছা, তা শ্বশুর বাড়ি থেকে ফিরবি কখন? কালকেই আসবি নাকি? হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই চলে আসবো। তাহলে তোরা ভালো থাকিস, আমি যাই এখন। বাবা, আকাশের অবস্থা ভালো না, যা তুই তো শ্বশুর বাড়ি যা, আর কাল সকালে বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরত আসিস। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি এখন যাচ্ছি, আর কাল সকালেই চলে আসবো। মা, তুমি সাবধানে থেকো আর তোমার শরীরের যত্ন নিও। ঠিক আছে বাবা, তুই সাবধানে যা। এই ঝড় বাদলের রাতে কোথায় যাবেন আপনি? আকাশের অবস্থা তো ভালো না। আসলে এই বৃষ্টির মধ্যেও আমাকে বের হতে হলো, আমাকে একটু শ্বশুর বাড়ি যেতে হবে, কালই আবার আমি বাড়িতে ফিরবো। তো আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি সুন্দরপুর গ্রামে, এই নদী পার হয়ে আর মাত্র 3 কিলোমিটার পথ। সুন্দরপুর গ্রাম? ওই পথটা তো বেশ ভালো না, এই বর্ষার রাতে একা একা ওই পথ দিয়ে যাবেন, খুবই ভয়ঙ্কর ব্যাপার, সাবধানে যাবেন কিন্তু। ভয়ঙ্কর? কিসের ভয়ঙ্কর? ওই পথ দিয়ে তো আমি অনেকবার গিয়েছি। নদী পার হয়ে এপারে এসে আমার ভয় হতে থাকলো, তখন যখন মাঝি বলেছিল তখন তো আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এপারে এসে দেখি চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, কোনো কিছুরই শব্দ পাওয়া যাচ্ছে না, শুধু বৃষ্টির শব্দ, বৃষ্টির রিমঝিম শব্দ চারিদিকে, আর ব্যাঙের শব্দে সারা পরিবেশটা কেমন যেন ঘুরে ঘুরে রয়েছে। এখন আমার মনে হচ্ছে 3 কিলোমিটার পথ আমাকে মনে হয় হেঁটেই যেতে হবে, কোনো ভ্যান পাওয়া সম্ভব না, এরকম আবহাওয়ায় কেউ আসবে না, হয়তো কাল সকালেই আসলে আমার ভালো হতো। এখন আমার আশা ঠিক হয়, অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, আরো অনেকটা পথ যেতে হবে, চারিদিকে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে, হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে সেই অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে বহু দূরের পথ পর্যন্ত দেখা যাচ্ছে। এভাবে আমি হেঁটে চলেছি বৃষ্টিতে ভিজে, ঠান্ডা অনুভব হচ্ছে এখন। আরে এত রাতে, বর্ষার রাতে একা আপনি এখানে কি করছেন? আপনি কোথায় চলেছেন এরকম ভয়ঙ্কর বর্ষার রাতে একা একা? তার ভয় করে না? ভয় করবে কেন? এটা তো আমাদের গ্রাম। আর আমি চলেছি সামনে, এই বর্ষায় ইলিশ মাছ বিক্রি হয় খুব সস্তায়, সেখান থেকে ইলিশ মাছ কিনতে আপনি আমার সাথে যেতে পারেন, সেখানে খুব সস্তায় ইলিশ মাছ পাবেন। আরে কি বলেন, ইলিশ মাছ? তাহলে তো ভালোই হয়, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তাহলে ইলিশ মাছ নিয়ে গেলে খুবই ভালো হবে। চলুন চলুন, কোথায় আমাকে দেখান, সেখানে যাই একসাথে, কিছু ইলিশ মাছ আমিও নিয়ে যাই।
বেশ, তাহলে চলুন আমার সাথে। আমার সাথে সাথে আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। আপনি তো দেখতে বেশ সুন্দর, বেশ সুন্দরী। আসলে আপনাদের এই অঞ্চলের মেয়েরা বেশ সুন্দর। কি বলে? না, ঠিকই বলেছেন। তা না হলে কি আর আপনি এই অঞ্চলে বিবাহ করতে আসেন? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজন নিশ্চয়ই অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছে। দেখুন না, যে আবহাওয়া, বৃষ্টি আর থামারই নাম নেই। হ্যাঁ, ঠিক বলেছেন। তবে একটা বিষয়, আপনি কিন্তু খুবই হ্যান্ডসাম। বলুন তো, আর কত দূর গেলে সেই ইলিশ মাছের সন্ধান পাবো আমরা? এই তো আর একটু সামনে গেলেই আমরা পাবো। ইলিশ মাছ না, তোকে আমি খাবো। তোকে মারার জন্য আমি এখানে নিয়ে এসেছি। তোকে কেউ বাঁচাতে পারবে না বর্ষাতে। আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো রাতের বেলা শ্বশুর বাড়ি আসবো না। আমাকে এবার মাফ করে দিন, আমাকে যেতে দিন, দয়া করুন আমার হাতে। দয়া দয়া দয়া, আমার নেই যে মায়া, তোকে নেবে এখন খায়া।